আজকে তিনটি ধরা যায়, আর একটি গত জুমার কিছু অংশ বাকি আছে, ওই আলোচনাটাই করব। মোটামুটি ভাবে 4টি মাসআলা নিয়ে আজকে আলোচনা করব। এর মধ্যে একটি মাসআলা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সর্বশেষ আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে প্রথম মাসআলা হলো সফর সংক্রান্ত মাসআলা। আমরা সফর করি না? সফরে নামাজ আছে না নাই? এই সংক্রান্ত আমরা আজকে প্রথমে আলোচনা করব। সফরের বিধান, সফরের নামাজ নিয়ে বিস্তারিত আলোচনা করার তো সুযোগ নেই, যতটুকু করা যায়। বাকিটা নামাজের আগ দিয়ে, বয়ানের শেষ দিয়ে সুযোগ দেওয়া হবে প্রশ্ন করার। আজকে যেহেতু আজকে সালাতের সর্বশেষ জুমা, তখন আপনারা আপনাদের যদি কোনো জানা থাকে তখন প্রশ্ন করবেন। তো সর্বপ্রথম আমাদের আলোচনা হলো সফর। দুটি পরিভাষা আমরা মনে রাখি, মুসাফির, মুকিম। বলেন, আমাদের এই আলোচনাগুলো একটা দর্স, একটা ক্লাস, এটা মনে রাখতে হবে। আমি জেনে পড়ে এসে বলতেছি, আপনারা শিখবেন। এটা তো ক্লাসের নিয়ম, এটা মনে রাখতে হবে। কারণ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ ঠিক করতে হবে। তো দুইটা শব্দ, একটা মুসাফির আর একটা কি বললাম? মুকিম। মুসাফির মানে যে সফরে বের হয়েছে, তাকে কি বলে? মুসাফির। মুসাফির কখন হবে এটা বলবো পরে। আর মুকিম অর্থ হলো যে মুসাফির না, মানে নিজ বাসস্থানে অবস্থান করতেছে, তার নাম কি? মুকিম। তাহলে স্বাভাবিক ভাষা, স্বাভাবিক পরিভাষা একটা, বাকিটা আরো বুঝবেন। মুসাফির কাকে বলে? মুসাফির কখন হবে? মুসাফির কখন হবে? এক ব্যক্তি এই কামারপাড়া থেকে গুলিস্তান যাচ্ছে, সে কি মুসাফির? সে মুসাফির না। তাহলে মুসাফিরের একটা ভিন্ন একটা পরিভাষা আছে না নাই? আছে। মুসাফির কাকে বলে? মুসাফির বলা হয় কোন ব্যক্তি, ভালো করে মন লাগিয়ে শুনবেন, নাহলে বুঝবেন না। 15 দিনের কম, 1 থেকে 14 দিন। কি বললাম? 15 দিন হইলে হবে না, 1 থেকে 14 দিন কোথায় থাকার, অবস্থান করার নিয়তে, সফরে হোক, ব্যবসার উদ্দেশ্য হোক, সর্বোচ্চ সময় কত দিন? বলেন 14। 1 থেকে 1, 2, 3, 4 এরকম 14 দিন পর্যন্ত। 15 দিন হবে না। 14 দিন কোথায় থাকার নিয়তে সে বাসা থেকে বের হয়েছে। যে স্থানে সে যাবে, যে স্থানে থাকবে, ওই স্থানের দূরত্ব, যেখান থেকে সে বের হচ্ছে, দূরত্ব হলো 48 মাইল। কত মাইল? 78 কিলোমিটার। 77 পয়েন্ট একটু বেশি, এই জন্যটা না বলে সরাসরি কত? 78 কিলো। মাইল কত? মাইল কত? 48 কিলোমিটার। 78 কত? 78, এটা মনে রাখতে হবে। 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরত্বে 15 দিনের নিচে, অর্থাৎ 1 থেকে 14 দিন এর মধ্যে যে কোনো 5 দিন, 7 দিন, সর্বোচ্চ 14 দিন থাকার নিয়তে সে গ্রাম থেকে অথবা শহর থেকে অথবা সিটি থেকে সে যদি কি হয়? বের হয়। কি হয়? বের হয়। গ্রাম পার হওয়ার পরে, শহর এর সীমানা পার হওয়ার পরে, আর সিটির একটা সীমানা আছে না নাই? এই সিটির সীমানা পার হওয়ার পরে এই ব্যক্তিকে বলা হবে মুসাফির। বুঝে আসছে এখন? কয়দিন? সর্বোচ্চ কয়দিন? দূরত্ব কত দূর হবে? 48 মাইল অথবা 78 কিলো, এর কম হইলে হবে না। আবার 15 দিন নিয়ত করলেও হবে না। এই দুই শর্ত পাওয়া যাওয়ার পরে যেখান থেকে সে বের হয়েছে, হয়তো গ্রাম হবে অথবা শহর হবে অথবা কোনো সিটি হবে। গ্রামের একটা সীমানা আছে, গ্রামের সীমানা পার হওয়ার পরে, শহর হইলে শহরের একটা সীমানা আছে না? শহরের একটা সীমানা আছে, ওই শহর সীমানা পার হওয়ার পরে সিটির একটা সীমানা আছে, এই সীমানা পার হওয়ার পরই ওই ব্যক্তিকে কি বলা হবে? মুসাফির বলা হবে। ওই 48 মাইল দূরে গেলে তারপরে মুসাফির না, বরং এই সীমানা অতিক্রম করার সাথে সাথে এই ব্যক্তির নাম কি? মুসাফির। মনে থাকবে? কতক্ষণ পর্যন্ত সে মুসাফির থাকবে? যতক্ষণ পর্যন্ত সে 15 দিন কোন জায়গায় থাকার নিয়ত না করবে, অথবা আবার 14 দিন থাকার নিয়ত করছে কিন্তু বাড়িতে ফিরে আসে নাই, ততক্ষণ পর্যন্ত সে কি? মুসাফির। যদি কোন জায়গায় 15 দিন থাকার নিয়ত করে, তাহলে দূরত্ব 48 মাইল হইলেও তাকে মুসাফির বলা যাবে না। কথাটা বুঝছেন? হ্যাঁ।
তবে মুসাফির বলা যাবে যে রাস্তা দিয়ে সে যাচ্ছে, এই রাস্তায় সে মুসাফির, এই রাস্তায় সে কি মুসাফির। এটা পরে বলবো আর কি। বুঝে আসছে কথাটা? আচ্ছা, কিন্তু 48 মাইলের কমে যদি কোথায় যায় তাহলে তাকে মুসাফির বলবে? তাকে মুসাফির বলবে না। দূর হইতে হবে 48 মাইল অথবা 78 কিলোমিটার, আর দিন হইতে হবে 1 থেকে কত দিন? 14 দিনের মধ্যে হইতে হবে। তাহলে এই ব্যক্তিকে কি বলবে? মুসাফির বলা হবে। এখন কথা হলো, ধরেন কোন ব্যক্তি ঢাকা শহরে চাকরি করে অথবা অন্য কোনো শহরে চাকরি করে, ভালো করে বুঝেন, চাকরির নিয়তে সে এখানে 15 দিন থাকে, কমপক্ষে তো 15 দিন থাকে না, তাহলে সে তো এই শহরে কি না মুসাফির না, তার মুসাফির হইল। কোন ব্যক্তি তার কর্মস্থল থেকে যদি নিজ বাড়িতে যায়, ধরেন যেখানে সে চাকরি করছে সেখান থেকে তার বাড়ি 48 মাইল দূরে অথবা 78 কিলোমিটার দূরে। ধর আমার বাড়ি, আমি উদাহরণ দেই, ঢাকা থেকে আমার বাড়ি গোপালগঞ্জ 100-র উপরে, কত? 100-র উপরে কিলোমিটার। তাহলে আমি যখন এরকম কোন ব্যক্তি যে কর্মস্থল থেকে, চাকরি স্থান থেকে অথবা ব্যবসায়ী স্থান থেকে সে তার বাড়িতে, নিজ বাড়িতে যাচ্ছে, তার আসল যে বাড়ি সে বাড়িতে যাচ্ছে, এই বাড়িতে যদি একদিনের জন্য যায় তাহলে কি সে মুসাফির হবে? না, বাড়িতে কখনো মুসাফির হবে না। হ্যাঁ, তবে এই ঢাকা থেকে অথবা সে যেখান থেকে রওনা হয়েছে সেখান থেকে তার বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত যে রাস্তাটা, যে পথ, এই পথটা, এই পথে সে কি মুসাফির, এই পথে সে কি মুসাফির। এই পথে কোনো নামাজ পড়লে তাকে অবশ্যই মুসাফিরের নামাজ পড়তে হবে। কিন্তু যখন বাড়িতে চলে যাবে তখন সে একদিনের জন্য থাকলেও, 2 দিনের জন্য থাকলেও, 1 মাসের জন্য থাকুক না কেন, সে কখনো মুসাফির হবে না। নিজ বাড়িতে কখনো কি হয় না? মুসাফির হয় না। তবে রাস্তায় কি হবে? মুসাফির হবে। ক্লিয়ার? মাসালাটা ক্লিয়ার হয়েছে? এখন আরো বুঝবেন এখন। আচ্ছা, কোন ব্যক্তি যদি কোন জায়গায় 15 দিন থাকার নিয়ত করে, যেমন ধরেন আমার বাড়ি গোপালগঞ্জ, আমি এখানে চাকরি করি, আমি কমপক্ষে তো এখানে 15 দিন থাকবো না, আমি তো আরো বেশি থাকি না, তাহলে আমি এখানে মুসাফির না। কোন ব্যক্তি নিজ বাড়ি থেকে কোন স্থানে যদি যায় তাহলে তার দূরত্ব যদি 48 কিলোমিটারও হয়, কিন্তু সেখানে থাকার নিয়ত করছে কতদিন? কমপক্ষে 15 দিন, বেশি হোক না কেন কোনো সমস্যা নাই, কমপক্ষে 15 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, যতদিন থাকুক না কেন, সে 15 দিন থাকার নিয়ত করার কারণে তাকে মুসাফির বলা হবে না, সে পুরো নামাজ পড়তে হবে। মাসালা ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এখন শুনেন, এই মুসাফির ব্যক্তি কি নামাজ পড়বে, কিভাবে নামাজ পড়বে মুসাফির ব্যক্তি, এটা শুনেন। মুসাফির ব্যক্তি 4 রাকাত ফরজ নামাজ, যেগুলো 4 রাকাত, যোহর, আসর, এশা, যোহর, আসর, এশা, 4 রাকাত ফরজ নামাজ কয় রাকাত পড়বে? 2 রাকাতই তাকে পড়তে হবে, 4 রাকাত পড়লে হবে না। কয় রাকাত পড়বে? 2 রাকাত। আর মাগরিব এর কোনো কসর নেই, মাগরিব 3 রাকাতই পড়তে হবে। ফজর কয় রাকাত? 2 রাকাতই পড়তে হবে। মনে থাকবে কথা? আর সুন্নতের মাসলা পরে বলবো, মনে আপনাদের প্রশ্ন আছে, এগুলো পরে বলবো, আগে শেষ হোক। এখন কথা হইল, মুসাফির ব্যক্তি, সে মুসাফির ব্যক্তি সে যদি 4 রাকাত নামাজ, নিয়ম কয় রাকাত পড়া? 2 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগটা করে দিয়েছেন, কারণ সফরে গেলে কষ্ট হয়, ব্যস্ততা থাকে। এখন কারো সফরে গেলে যদি কষ্ট নাও হয়, ব্যস্ততা নাও থাকে, এখন সে কি পুরো নামাজ পড়বে না? তাকে ওই কসরের নামাজই পড়তে হবে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে একটা দান, সাদাকা, একটা কি দান। আল্লাহ রাসূল বলেন, তাসাদদাকাল্লাহু বিহা আলাইকুম, এটা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, এই নামাজটা কসর করার সুযোগ দিয়ে দিয়েছেন। ফাকবালু সাদাকাতাহু, কাজী তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দানকে কি করো? গ্রহণ করো। কোন ব্যক্তি সে দানকে গ্রহণ করলো না, 4 রাকাত নামাজ 4 রাকাতই পড়লো, তাহলে আল্লাহর বিধানকে সে ডিনাই করলো, যার কারণে তার নামাজ হবে না। কথা বুঝাচ্ছে? তাহলে 4 রাকাত নামাজ কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। এখন কথা হইলো, মনের ভুলে আপনি 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন, কিন্তু পড়ে ফেলছেন কয় রাকাত? 4 রাকাত পড়ে ফেলছেন। এরকম হইতে পারে না? এখন দেখতে হবে আপনি 2 রাকাতের মাথায় একটা বৈঠক আছে না, এই বৈঠকটা করছেন কিনা। যদি করে থাকেন তাহলে সেজদা সাহুদের নামাজ হয়ে যাবে, আর যদি মাঝখানের বৈঠকটা না করেন তাহলে সেজদা সাহু দিলেও নামাজ হবে না। কথাটা বুঝেন নাই? নামাজ কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। পড়ছেন কয় রাকাত? যোহরে 4 রাকাত পড়ে ফেলছেন, আসরে 4 রাকাত পড়ে ফেলছেন, এশারের 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়ে ফেলছেন। এখন দেখতে হবে আপনি মাঝখানের যে 2 রাকাতের পর একটা বৈঠক আছে, এটা বসছেন কিনা। যদি আপনি বসে থাকেন, তাশাহুদ পড়ে থাকেন অথবা বসে থাকেন, তাহলে 4 রাকাত পরে যদি মনে পড়ে আপনার যে আমার তো
3 রাকাত পরে মনে পড়ছে, অথবা 4 রাকাতের মাথায় মনে পড়ছে, তাহলে যদি আপনি 2 রাকাতের মাথায় বসে থাকেন তাহলে 4 রাকাত চালাই যান, শেষে কি করতে হবে বলেন বলেন, সিজদা সাহুদের নামাজ হয়ে যাবে। আর যদি দেখেন যে আমি 2 রাকাতের মাঝে আমি বসি নাই, বৈঠকে আমি বসি নাই, তাহলে আর সিজদা সাহু দিলেও নামাজ হবে না। তবে কি করবেন, আপনি নামাজ চালাই যাবেন এবং সিজদা সাহু দিবেন। এই 4 রাকাত নামাজ ফরজ হবে না, নফল হবে। কি হবে? নফল হবে। আর আগের সূরাতে 2 রাকাত ফরজ হবে, 2 রাকাত কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। কথাটা বুঝছেন? ক্লিয়ার? মাসালা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন একটা মাসালা হলো, কোন মুসাফির ব্যক্তি যদি মুকিমের পিছনে ইক্তেদা করে, ইমাম কি, কথা বলেন, ইমাম কি মুকিম, তাহলে ইমাম মুকিম হলে ইমাম নামাজ কয় রাকাত পড়াবে? 4 রাকাত পড়াবে। এখন এইরকম মুকিমের পিছনে যদি কোন মুসাফির ইক্তেদা করে, নামাজ পড়ার নিয়ত করে, তাহলে কি এই মুসাফির 2 রাকাত পড়বে না 4 রাকাত? 4 রাকাত। তাহলে ওই মুকিম ইমামের যে নামাজ তারও ওই একই নামাজ। একটা মাসালা গেল। আরেকটা মাসালা হলো, এই মুসাফির যদি কখনো ইমাম হয়, হয়তো দেখা যায় সফরে গেছে, একটা কাফেলা নিয়ে গেছে, ধরেন 4-5 জন লোক গেছে সফরে, নামাজের সময় নামাজ হয়ে গেছে এমন, অথবা কোনো মসজিদ নাই, একটা মরুভূমিতে, অথবা কোনো রাস্তার পাশে, অথবা মসজিদে নামাজে জামাত হয়ে গেছে, এখন তাদেরকে নামাজ জামাতের সাথে নামাজ পড়বে তারা। মুসাফির যারা আছে এরা কি করছে, এরা মিলে কি করছে, জামাতের সাথে নামাজ পড়তেছে, ধরেন জোহরের নামাজ। তাহলে তারা যেহেতু মুসাফির, কয় রাকাত পড়বে? 2 রাকাত। কিন্তু সাথে আরো কিছু মুকিম মুসল্লি চলে আসছে, তারাও নামাজ পড়তে চায়। তাহলে উচিত হলো এই যারা মুকিম আছে এদের মধ্যে যদি কেরাত কারো সহি থাকে, নামাজ জায়েজ হওয়ার মতো কেরাত পড়তে পারে, তাহলে তাকে কি বানানো? ইমাম বানানো। কিন্তু যদি এরকম না থাকে, কথা বলেন, এরকম নাই, যারা মুসাফির এদের কেরাত সহি আছে, কিন্তু যারা মুকিম এদের কেরাত কি নাই, সহি নাই, তাহলে ওদেরকে ইমাম বানানো যাবে? নাহলে নামাজ হবে না। কেরাত যদি সহি না থাকে তাহলে নামাজ হবে। তাহলে ইমাম কি হবে? ইমাম কি হবে? মুসাফির। কারণ মুসাফিরের কিরাত সহি আছে, তাহলে ইমাম মুসাফির হবে। কিন্তু মুসাফিরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। এখন কি করবে? এখন আগে থেকে সে বলবে যে ভাই আমি মুসাফির, আমি কি মুসাফির, আমার নামাজ 2 রাকাত, আমি 2 রাকাত পরে সালাম ফিরাবো। আমার পিছনে যারা মুসাফির আছে তারাও 2 রাকাত পরে সালাম ফিরাবে। কিন্তু যারা মুকিম আছেন তারা দাঁড়িয়ে, তারা সালাম ফিরাবেন না, তারা দাঁড়িয়ে বাকি 2 রাকাত নামাজ কি করবে? আদায় করে দেবে। এটা বলতে হবে, আগে বলবেন। আর যদি আপনারা সবাই মুসাফির দাঁড়াইছেন, পিছনে কোনো মুকিম ছিল না, কিন্তু নামাজের পরে দেখলেন, তাকাই দেখলেন যে আরো 4-5 জন লোক মুকিম এসে দাঁড়াইছে, আপনি সালাম ফিরানোর পরে দাঁড়াইছেন, তখন আপনাকে সালাম ফিরানোর পরে বলতে হবে ভাই আমি মুসাফির ছিলাম, আমি 2 রাকাত নামাজ পড়ছি, যারা মুকিম আপনারা আরো 2 রাকাত নামাজ দাঁড়াইয়া পড়ে ফেলেন। কথাটা ক্লিয়ার হয়েছে? মাসালা বুঝে আসছে তো? আচ্ছা, আরো মাসালা বুঝবেন। এখন কথা হলো, যারা ঢাকার ভিতরে থাকেন তারা যদি সফরের নিয়তে বের হন, 48 মাইল 78 কিলোমিটার দূরে, 14 দিন, কমপক্ষে 14 দিন এই নিয়তে থাকার নিয়তে আপনি বের হয়েছেন, ঢাকার কোন সীমানাটা পার হইলে আপনি সফর মানে কসরের নামাজ পড়তে পারবেন, এটা জানা দরকার আছে না নাই? ঢাকার যে সিটি, উত্তর সিটি, দক্ষিণ সিটির একটা সীমানা আছে না নাই? উত্তর সিটির একটা সীমানা নাই, দক্ষিণ সিটির একটা সীমানা আছে। যেমন ধরেন এখানে টুঙ্গি ব্রিজ, এই পাশ দিয়ে বের হইলে টঙ্গী ব্রিজ, এদিকে গাবতলী, কোথায়? গাবতলী। আর বাবুবাজার ব্রিজ, ওই পাশ দিয়ে বাবুবাজার। আর এদিকে যাত্রাবাড়ির পরে যে পর্যন্ত সীমানা আছে, এটা হলো ঢাকা সিটি। এর মধ্যে আপনি যদি চট্টগ্রাম যাওয়ার নিয়ত করেন, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 10 দিন 11 দিন 12 দিন 13 দিন 14 দিন থাকার নিয়তে আপনি চট্টগ্রাম ঢাকা থেকে রওনা হইলেন, যদি এই সীমানার মধ্যে থাকে এবং কোন নামাজের রক্ত হয়, আপনি কি মুসাফিরের নামাজ পড়বেন নাকি মুকিমের নামাজ পড়বেন? মুকিম, পুরো নামাজ পড়বেন। হ্যাঁ, এইটা পার হওয়ার পরে আপনার কি হবে? সফর শুরু হবে। এটা পার হওয়ার পরে যদি কোনো নামাজের রক্ত আসে তখন আপনি কসরের নামাজ পড়বেন। ক্লিয়ার হয়েছে তো নাকি? যারা গ্রামে আছেন অথবা শহরে আছেন, প্রত্যেক শহরের একটা সীমানা আছে না? ওই সীমানা পার হইলে আপনি মুসাফির হবেন। গ্রামের ক্ষেত্রে যেটা সহি মাসালা সেটা হলো, গ্রামের একটা মৌজা আছে, মৌজা চেনেন? গ্রামের একটা মৌজা আছে না নাই? এইটা আগের একটা ভাষা আছে আমাদের কিতাবে, ওইটা বলতে বুঝবেন না। যেমন আমাদের কিতাবের ভাষা হলো, 15 মিনিট সময় চলে গেছে। আমাদের কিতাবের ভাষা হলো যে গ্রামে অনেক সময় স্কুল, খেলার মাঠ থাকে, ঈদগাহ থাকে, বড় বড় কবরস্থান থাকে না? এইগুলা পার হওয়ার পরে সে মুসাফির হবে, এর আগ পর্যন্ত হবে না। কিন্তু এইগুলো এখন হয়তো গ্রামের সীমানা এগুলো পাওয়া যায় না, খুব কম।
এই জন্য সহি হলো, যেটা বুঝতে সহজ, সেটা হলো প্রত্যেক গ্রামের একটা মৌজা থাকে, মৌজার ভিতরে থাকলে আপনি মুকিম, মৌজা পার হইলে আপনি কি মুসাফির। মনে থাকবে এটা? এটা হলো মোটামুটি ভাবে সফরের মাসালা। আরো কিছু মাসালা আছে, শুনে দেখুন। আচ্ছা আচ্ছা, আমি এয়ারপোর্টের কথা বলি। এয়ারপোর্টে যারা বিদেশে সফরে যায়, ওমরায় যায়, হজে যায়, দেখা যায় কি এয়ারপোর্টের ভিতরে থাকা অবস্থায় তারা নামাজের সময় হলে কসরের নামাজ পড়ে, হবে না। এয়ারপোর্টের ভিতরে থাকা অবস্থায় এবং কি প্লেনের ভিতরে আছে, প্লেনের ভিতরে বসে আছে, এখনো প্লেন ছাড়ে নাই, ওড়ে নাই, বসা আছে, তারপরে সে কি মুকিম। যদি কোনো নামাজ হয় তাহলে তাকে অবশ্যই পুরো নামাজ পড়তে হবে। হ্যাঁ, প্লেন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে উপরে উঠে গেছে, উপরে ওঠার পরে চলতে শুরু হয়েছে, এরপর থেকে আপনি কি হবে? মুসাফির হবেন। এর আগ পর্যন্ত আপনি মুসাফির হবেন না। আচ্ছা, কোন স্ত্রী তার শ্বশুর বাড়ি অথবা ধরেন বাপের বাড়ি, এই দুইটা বিষয় আছে, এই মশলাটা অনেকের খটকা লাগে। কোন স্ত্রী কোন জায়গায় মুসাফির হবে আর কোন জায়গায় সে মুকিম হবে, বোঝার বিষয় আছে না নাই? অনেক মেয়ে আছে যে বিবাহের পরেই তার বাপের বাড়ি থেকে শ্বশুরালয় চলে আসে, শ্বশুর বাড়ি মানে স্বামীর বাড়ি তার আসল বাড়ি, সেখানে সে থাকে, মাঝে মাঝে বাপের বাড়ি বেড়াইতে যায়, এরকম না মাসালা? কথা বলেন, এরকম তো বেশি। এরকম যদি হয় তাহলে তার স্বামীর বাড়ি হলো, কথা বলেন, আসল বাড়ি। স্বামীর বাড়ি কি বাড়ি? আসল বাড়ি। তাহলে তার নিজের বাপের বাড়ি এইটা হলো আসল বাড়ি না। স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়ির দূরত্ব যদি 48 মাইল অথবা 78 কিলোমিটার হয়, 78 কিলোমিটার হয়, আর এই মেয়ে কখনো তার শ্বশুর বাড়ি থেকে নিজের বাপের বাড়ি বেড়াতে যায় এবং সেটা 15 দিনের কম হয়, 15 দিনের কম হয়, তাহলে তাকে অবশ্যই মুসাফিরের নামাজ পড়তে হবে। ক্লিয়ার হয়েছে? আর যদি 15 দিন থাকে বা এর চেয়ে বেশি থাকে তাহলে আর মুসাফির হবে না, তাহলে কি নামাজ পড়তে হবে? পুরা নামাজ পড়তে হবে। এইটা একটা মাসালা। আবার কোন মেয়ে আছে যে না, বাপের বাড়ি থাকে, জামাই কি থাকে? ঘর জামাই থাকে, কথা বলেন, আছে না নাই? অথবা ঘর জামাই থাকুক না না থাকুক, মেয়ের বাড়ি তার বাপের বাড়ি থাকবে, শর্ত করছে কখনো শ্বশুর বাড়িতে সে বেড়াতে আসে, স্বামীর বাড়িতে কি আসে? বেড়াতে আসে, তাহলে তার নিজের বাপের বাড়ি এটা হলো আসল বাড়ি, আর শ্বশুর বাড়ি থাকবে এটা হলো আসল বাড়ি না। এটার দূরত্ব যদি 48 মাইল 78 কিলোমিটার হয়, তাহলে শ্বশুর বাড়িতে যদি তিনি বেড়াইতে আসে 3 দিন 4 দিন 5 দিন বা 14 দিনের মধ্যে যদি আসে এবং দূরত্ব যদি 48 কিলোমিটার হয়, তাহলে সে মুসাফিরের নামাজ পড়বে। দেখতে হবে যে তার কোন বাড়িটা তার আসল বাড়ি, এটা উপরে নির্ভর করবে সফরের মাসালা। ক্লিয়ার হয়েছে? এখন কথা হলো স্বামী আর পুরুষ মানুষ, সে কি করবে? পুরুষ মানুষের নিজের বাড়ি হলো আসল বাড়ি, শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে যদি দুইটার দূরত্ব 48 মাইল অথবা 78 কিলোমিটার হয় এবং কমপক্ষে কতদিন, 14 দিনের নিচে বা 14 দিন বা এর চেয়ে কমে থাকা নিয়োগ করে শ্বশুর বাড়িতে কে? জামাই। জামাই অর্থাৎ আমরা স্বামীরা, তারা যদি তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায় এবং দূরত্ব নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব কতটুকু, এটা না হইলে তো হবেই না, এবং 15 দিনের কমের নিয়তে থাকার নিয়ত করে, তাহলে সে তার শ্বশুর বাড়ি গিয়ে সফরের নামাজ পড়বে, কসরের নামাজ পড়বে। আর যদি 15 দিন থাকে বা এর চেয়ে বেশি থাকার নিয়তে যায়, তাহলে পুরো নামাজ পড়বে। ক্লিয়ার হয়েছে মাসালা? আচ্ছা, আরেকটা মাসালা বলে এরপর আপনাদেরকে সুযোগ দেব মন প্রশ্ন করে। কোন ব্যক্তি মুকিম থাকা অবস্থায় কোন নামাজ কাজা হয়েছে, কি থাকা অবস্থায়? ধরেন মুকিম থাকা অবস্থায় তার জোহরের নামাজ কাজা হয়েছে, তাহলে এই কাজা নামাজ তাকে কয় রাকাত আদায় করতে হবে? কথা বলেন না, কয় রাকাত? 4 রাকাত। মুকিম অবস্থায় 4 রাকাত না, কাজা হইলে কয় রাকাত পড়তে হবে? 4। আবার 2 রাকাত কেন? মুকিম অবস্থায় কয় রাকাত নামাজ? 4 রাকাত, 4 রাকাত নামাজ। এই ব্যক্তি সফরে যাইয়া মুকিমের যে কাজা নামাজ, এই নামাজটা সে আদায় করতেছে কোথায়? সফর অবস্থায়। সফর অবস্থায় ফিরে আছে, তো আমি ফিরে আছে কাজা নামাজ একটু পড়ি, আমার ওই যে মুকিম অবস্থায় যে নামাজগুলো কাজা গেছে, তো আমি সফর অবস্থায় পড়ি, কয় রাকাত পড়বে? 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। যেখানে যেরকম কাজা গেছে ওই নামাজ ওই রকমই পড়তে হবে, যে স্থানে পড়ুক না কেন। অনেক ভাবে ধরেন সফরে থাকা অবস্থায় তার জোহরের নামাজ কাজা হয়েছে, তাহলে জোহরের নামাজ তার সফর অবস্থায় কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? এটা তার কাজা হয়ে গেছে। সে সফর অবস্থায় এই কাজা নামাজ আদায় করার সময় পায় নাই, পড়ছে এসে কোন জায়গা? বাড়িতে এসে মুকিম অবস্থায় পড়ছে, কয় রাকাত পড়বে? কয় রাকাত? 2 রাকাত। মাসালা ক্লিয়ার হয়েছে? এটা মোটামুটি ভাবে। আচ্ছা, সফরে গেলেও কখনো 2 নামাজ এক অক্তে এনে পড়া জায়েজ নেই, মনে রাখতে হবে। অনেকে মনে করে সফরে যাচ্ছি
তো জোহরের শেষ সময় আমি বের হইতেছি, তো আসরের নামাজের রক্ত তো এখন হয় নাই, তো জোহরের নামাজ আর আসরের নামাজ আমি জোহরের রক্তে একসাথে পড়ে তারপর কি হয় বের হয়, এই সুযোগ নেই। শুধুমাত্র আরাফার ময়দানে জোহর আসর জোহরের রক্তে, আর মুজদালিফায় মাগরিব এশার এশারের রক্তে। এছাড়া কোন সময় দুই নামাজকে এক রক্তে এনে পড়ার অনুমতি নাই। মনে থাকবে? আমার মোটামুটি ভাবে সফরের আলোচনা শেষ। কার কোনো প্রশ্ন থাকলে বলেন। নাই প্রশ্ন? তাহলে পরে সমস্যা নাই। আচ্ছা, যদি মনে থাকে আর পরে সুযোগ দেবো। শুনুন এখন কাজা নামাজের মাসালা, দ্বিতীয় মাসালা ছিল কাজা নামাজ। আমাদের কোন নামাজ যদি কাজা হয়ে যায় কোন ওজরের কারণে, যে কোনো কারণে কাজা হয়ে গেছে, এই নামাজ কি পড়া লাগবে না লাগবে না? জোরে বলেন, কথা বলেন, লাগবে না লাগবে না? আচ্ছা, এখানে আমাদের বাংলাদেশের যে সমস্ত ওলামায়ে কেরাম অথবা আমরা যারা মাযহাব মানি, কিছু মাযহাব মানি না, এরকম আছে বাংলাদেশে, পৃথিবীতে আরো আছে। অনেকে বলে যে যে নামাজগুলো নগদ কাজা হয়েছে, নগদ এই আজকে কালকে বা 3-4 দিন আগে, এক সপ্তাহ আগে যেগুলো কাজা হয়েছে, এইগুলা কাজা করতে হবে অনেকে বলে। আর যেগুলো যেমন বুঝ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে বুঝ হয় নাই, বালেগ হয়ে গেছি কিন্তু বুঝ আসে নাই, নামাজ পড়ি নাই, এরপরে দেখা যায় 10 বছর পরে নামাজ শুরু করছি, তো বালেগ হওয়ার পর থেকে আমি 10 বছর নামাজ পড়ি নাই, এরপরে আমার বুঝ আসছে, আমি নামাজ শুরু করছি, এখন আমার পিছনের অতীতের যে 10 বছর চলে গেছে আমি নামাজ পড়ি নাই, এই 10 বছরের নামাজ অর্থাৎ উমরি কাজা, যেটা আপনারা বলেন উমরি কাজা, এটা আদায় করতে হবে কিনা? তখন কিছু ওলামায়ে কেরাম বলেন না, ওইটা আদায় করতে হবে না, ওইটা তওবা করলে মাফ হয়ে যাবে। কথাটা বুঝাচ্ছে? এটা কিছু ওলামায়ে কেরাম বলে। কিন্তু সহি মাসালা, দলিল আদিল্লাকে সামনে আনলে যে মাসালাটা সবচেয়ে বেশি, যে দলিলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সহি মনে হয়, সহি থাকায়, সেটা হলো যে নগদ কাজা হোক অথবা উমরি কাজা হোক, মানে পুরাতন কাজা হোক, সকল নামাজের সাধ্য অনুযায়ী এই কাজাগুলো আদায় করতে হবে। মাসালা ক্লিয়ার হয়েছে? বলছেন দলিল কি? অনেক দলিল আছে, এই দলিল দেওয়ার সময় নাই। আচ্ছা, নামাজ এটা কার হক বলেন তো? আল্লাহর। কার হক? মানুষের হক। ধরেন আপনার কাছে এক ব্যক্তি 1000 টাকা পায়, এই টাকা কি দেওয়া লাগে না? নাকি যদি ওই ব্যক্তি তওবা করে তাহলে মাফ হয়ে যাবে? যে যার কাছে আপনি পান, যে ঋণী, সে যদি তওবা করে আপনার কাছে এসে বলতো ভাই তওবা করছি তো বাস শেষ, আর টাকা চাইেন না, হবে? তওবা করলে বান্দার হক মাফ হয়। তাহলে বান্দার হক যদি তওবা করলে মাফ না হয়, তাহলে আল্লাহর হক কিভাবে মাফ হয়? কথা বোঝে না। আল্লাহর হক কিভাবে মাফ হয়? আল্লাহর হক তো আরো বড় হওয়া উচিত। এখানে একটু আরো কথা আছে, সে কথাগুলো আমি বলবো না। কাজে এটা মাফ হবে না। আপনার সাধ্য অনুযায়ী আপনি হিসাব করবেন, হিসাব করে আপনাকে পড়তে হবে। হাদিস আছে, অনেক হাদিস, যে হাদিসগুলো আছে উমরি কাজার ব্যাপারে যদিও কোরআন হাদিসে কিছু নাই, কিন্তু আল্লাহ রাসূলের জীবনী, সাহাবাদের জীবনী এবং বিভিন্ন হাদিসকে সামনে আনলে উমরি কাজা নামে যদিও কিছু নাই, কিন্তু বোঝা যায় যে নামাজ নগদ কাজা হোক অথবা পুরাতন কাজা হোক, সবগুলো কি বুঝ হওয়ার পরে সাধ্য অনুযায়ী এইগুলার কাজা আদায় করতে হবে। কথাটা বুঝছেন? যেমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নামা আন সালাতিন আও নাসিহা, কোন ব্যক্তি ভুলে গেছে, নামাজ পড়ার কথা ভুলে গেছে, অথবা ঘুমিয়ে আছে, নামাজ উঠতে পারে নাই, নামাজের রক্ত কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাল ইউসাল্লিহা ইযা যাকারাহা, যখন স্মরণ আসে তখনই তুমি কি পড়ো, নামাজটা পড়ে নাও। ফা ইন্না যালিকা ওয়াক্তুহা, কারণ যখন তুমি পড়বে এটাই তোমার ওই নামাজের ওয়াক্ত। আরেক হাদিসের আরেক riwayate আছে লা কাফারাতা লাহা ইল্লা যালিকা, অর্থাৎ এই নামাজকে কাজা না করলে অন্য কোনো ভাবে এই নামাজের কাফারা হবে না, অর্থাৎ তওবা করলে হবে না। অনেকে বিভিন্ন ভাবে বলে যে জামাতে নামাজ পড়লে এক নামাজে কয় নামাজের সওয়াব পাওয়া যায়? 27। আর মক্কায় যদি নামাজ পড়ে এক রাকাতে কয় রাকাতে? কথা বলে না, কয় রাকাতে? 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। তো ওই যে 1 লক্ষ রাকাত পড়ছেন, এক রাকাত, তো এক রাকাত আরো যে 99,000 আর কত 999 রাকাত আছে, ওইগুলা দ্বারা আপনার কাজা টাজা কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। একটা বেহুদা দলিল, এই সমস্ত কোন দলিল গ্রহণযোগ্য না, এগুলা বেহুদা দলিল। কথাটা বুঝাচ্ছে? এগুলো আপনাকে সাধ্য অনুযায়ী কাজা আদায় করতে হবে। আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূলের ফজরের নামাজ কাজা হয়েছে, খন্দকের যুদ্ধে লাগাতার কোন কোন বর্ণনায় 4 রাকাত নামাজ কাজা হয়েছে, কোন কোন বর্ণনায় 2 রাকাত নামাজ কাজা হয়েছে, তিনি আবার কাজা আদায় করছেন। যদি ওইগুলো নগদ, কিন্তু নগদ আর পুরাতন সাহাবাদের যুগে তারা তো এরকম ছিল না, আমাদের মতো নামাজ কাজা করতো, এরকম ছিল? এরকম তো ছিল না। যার কারণে আপনি রেফারেন্স পাবেন কোথায়? তারা নামাজ কাজা হইলে এগুলোর সাথে সাথে কি করতো, আদায় করতো। তো নগদ কাজা হইলে এগুলো যেরকম আদায় করতে হয়, পুরাতন নামাজ যেগুলো কাজা হয়েছে সেগুলো নতুন কাজা নামাজের মতো পুরাতন কাজা নামাজও কি করতে হবে, আদায়
করতে হবে। এখন কথা হলো আপনি কিভাবে আদায় করবেন, নিয়ত করবেন কিভাবে? আমার দিকে তাকান, কিভাবে নিয়ত করবেন? ধরেন আপনি 10 বছর নামাজ পড়েন, আপনি হিসাব করেন আপনার জোহরের নামাজ অতীতে কত রাকাত, কত 100 রাকাত কাজা হয়েছে, আসরের নামাজ কত 100 রাকাত, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ, একটা হিসাব আপনি একটা ধারণা করেন। আপনি নিশ্চিত বের করতে পারবেন, একটা কি করেন, ধারণা করেন, ধারণা করে বের করেন। বের করার পরে আপনি এখন জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশারের সময় এশা, অথবা এক নামাজের সময় আর এক নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নাই। বুঝাচ্ছে কথাটা? যে কোনো সময় পড়া যাবে। ফজরের অর্থে তো নফল পড়া যায় না, আসরের ফরজ নামাজের পরে নফল পড়া যায় না, কিন্তু কাজা নামাজ পড়া যায়। কাজা নামাজ কি নফল না ফরজ? ফরজ। এগুলো আপনি যে কোনো সময়, শুধু 3 সময় পড়তে পারবেন না। সূর্য মাথা বরাবর, সূর্য ডুবতেছে, সূর্য উঠতেছে, এই 3 সময় ব্যতীত বাকি সব সময় আপনি কাজা নামাজ পড়তে পারবেন। তো আপনি নিয়ত করেন, কিভাবে নিয়ত করবেন? যে আমি জোহরের নামাজ পড়তেছি, আমার জীবনের প্রথম জোহরের নামাজ, এটা আমি নিয়ত করলাম। তো প্রথম জোহরের নামাজ যখন আপনি পড়ে ফেললেন, তখন ওইটা তো আপনার আমল নামা থেকে ওইটা বাদ হয়ে গেছে না? এরপরে যেটা আছে ওইটাই প্রথম, অর্থাৎ সবসময় আমি প্রথমই করবেন। কথাটা বুঝাচ্ছে? আবার এই জোহরের নামাজ আবার পড়বেন, কালকে আবার পড়বেন, তখন আবার নিয়ত করবেন আমার জীবনের প্রথম জোহরের নামাজ আদায় করতেছি। তো প্রথম এরকম নিয়ত করার কারণে যেটা পড়লেন এটা তো রহিত হয়ে গেছে, এরপরে যেটা ওইটাই প্রথম। হয়তো এইভাবে নিয়ত করবেন, অথবা বলবেন আমার জীবনের সর্বশেষ জোহরের নামাজ আমি কি করতেছি, পড়তেছি। আবার পরের দিন করলে এই একই নিয়ত করবেন, আমার জীবনের সর্বশেষ। কারণ যখন আপনি গতকালকে সর্বশেষ পড়লেন ওইটা তো আদায় হয়ে গেছে, এরপরে যেটা আছে ওইটাই সর্বশেষ। এইভাবে আপনি হয়তো সর্বপ্রথম অথবা সর্বশেষ প্রতিদিন একই নিয়ত করবেন। কথাটা বুঝাচ্ছে? আপনি ডেলি। এখন কথা হইলো আমি নফলের গুরুত্ব বেশি দেব নাকি আমি ফরজের গুরুত্ব, মানে কাজার গুরুত্ব আমি বেশি দেব? উচিত কি বলেন? ওমরি কাজা, যেগুলো কাজা আছে নফলে, হ্যাঁ সুন্নতে মুআক্কাদে যেগুলো, এগুলো তো আপনি পড়বেনই, আমাদের আগে পরে সুন্নতে মুআক্কাদে এগুলো তো আপনি পড়বেনই। সাথে সাথে উচিত হলো অন্যান্য নফলের পরিবর্তে আমার জীবনে যে সমস্ত কাজা নামাজ আছে সেগুলো আগে গুরুত্ব দিয়ে পড়া উচিত। কারণ আমি কখন মারা যাই আমি জানি না। কথা ক্লিয়ার হয়েছে তো? পারা যাবে ইনশাআল্লাহ, মনে থাকবে? আচ্ছা, এখানে আরো অনেক মাসালা আছে, এগুলো এখন আর বলবো না। কাজা নামাজ সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নাই? আচ্ছা, চলেন মাসবুক সংক্রান্ত কিছু মাসালা। গত জুমায় মাসবুক সংক্রান্ত কিছু মাসালা বলছিলাম, মনে আছে? মাসবুক কাকে বলে বলেন তো? পারে না। মাসবুক কে? মাসবুক কে? আর মাসবুক চেনেন আপনারা? মাসবুক কে? যে ইমামের সাথে কমপক্ষে 1 রাকাত পায় নাই, 2 রাকাত পায় নাই, 3 রাকাত পায় নাই, অথবা 4 রাকাতই পায় নাই, একবার তাশাহুদের বৈঠকে পাইছে, তাকে কি বলে? মাসবুক। এই মাসবুকের মাসালা গত জুমে আলোচনা করছিলাম, মনে আছে? কিছু মাসালা রয়ে গেছে, বলতে পারি নাই, সময় ছিল না। এর মধ্যে একটা মাসালা হলো মাসবুক ইমামের সাথে যদি সালাম ফিরিয়ে ফেলে। কথাটা বুঝেন নাই? ইমামের নামাজ শেষ, ইমামের নামাজ কি শেষ, বৈঠক করতেছে ইমাম। আচ্ছা, এখন কি করবে মাসবুক? কি করবে মাসবুক? এই শেষ বৈঠকে, ইমামের শেষ বৈঠকে মাসবুক কি পড়বে? দুরূদ, মানে তাশাহুদ, দুরূদ, তারপরে দোয়া মাসুরা সব পড়বে না, শুধুমাত্র কি পড়বে? সে তাশাহুদ পড়বে। কারণ মাসবুকের এটা শেষ বৈঠক না, মাসবুকের তো নিজের নামাজ পড়ার পর আরেকটা বৈঠক আছে না নাই? তাহলে এই জায়গা সে আস্তে আস্তে করে কি করবে? শুধু তাশাহুদ। হ্যাঁ, যদি পুরোটা পড়ে ফেলে কোনো সমস্যা নাই, কিন্তু পড়বে শুধু তাশাহুদ। আচ্ছা, তাশাহুদ পড়বে, এরপরে বসে থাকবে। ইমাম যখন সালাম ফিরাবে তখন সে সালাম ফিরাবে না। তার কি নামাজ শেষ হয়েছে? না, তাহলে সে সালাম ফিরাবে না। কিন্তু কথা হলো ভুলে সালাম ফিরে ফেলছে, এরকম হয়, আমাদেরও হয়। কথা বলেন, আমরাও তো কোনো মাসবুক এরকম হইতে পারে না, পারে না, এরকম প্রায়ই হয়, মনে থাকে না যে আমি মাসবুক। তো ইমাম সালাম ফিরাচ্ছে, ইমামের সাথে সাথে মাসবুকও কি সালাম ফিরিয়ে দিচ্ছে। এখন কথা হলো দেখতে হবে ইমামের সাথে সাথে সালাম ফিরিয়েছে কিনা, এটা লক্ষ্য করতে হবে। যদি একবারে ইমামের সাথে সাথে সালাম ফিরায় তাহলে তাকে তার নামাজের শেষে সিজদা সাহু দিতে হবে না। আর যদি ইমামের সালাম ফিরানোর একটু পরে সে সালাম ফিরায়, এইরকমই হয় স্বাভাবিক, তাহলে তাকে তার নামাজের শেষে তাকে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। কিন্তু কথা হলো একবারে ইমামের সাথে সাথে ফিরাইলাম না একটু পরে ফিরাইলাম, এটা অনুমান করা এটা খুব মুশকিল, এটা খুব কি মুশকিল। এই জন্য আমাদের ফকিহগণ বলেন যদি কখনো মাসবুক ইমামের সাথে সালাম ফিরিয়ে দেয়, সালাম ফিরিয়ে দেয়, তাহলে সতর্কতামূলক, কারণ হইতে পারে এই সালামটা ইমামের সালামের পরে হয়েছে, এই জন্য সতর্কতামূলক তার নামাজের শেষে সিজদা সাহু দিয়ে দেওয়া। কথাটা বুঝেছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই একটা মাসালা গেল, দুইটা মাসালাই বললাম এখানে। আচ্ছা,
কখনো যদি এরকম হয় যে মাসবুক তার অবশিষ্ট নামাজ ইমামে সালাম ফিরানোর পরে তার অবশিষ্ট নামাজ পড়ানোর জন্য দাঁড়াবে না, তখন যদি তার কোনো ভুল হয়, এমন ভুল হয় যে ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যাবে, তাহলে তো তার নামাজ শেষ। আর যদি ভুলে কোনো ওয়াজিব ছেড়ে দেয় মাসবুক ব্যক্তি নিজের নামাজ পড়া চলাকালীন অবস্থায়, তাহলে তাকে কি আবার সেজদা সাহু দেওয়া লাগবে না লাগবে না? লাগবে। এই মাসালাটা, আচ্ছা এটা তো সবাই জানেন, তারপর আরো পরিষ্কার করার জন্য বললাম। আর একটা মাসালা হলো যে ইমামের মাসবুক, ইমামের যদি সেজদা সাহু আবশ্যক হয়, কি হয়েছে? ইমামের সেজদা সাহু আবশ্যক হয়েছে, তাহলে মাসবুককে ইমামের সাথে সেজদা সাহু আদায় করতে হবে না হবে না? বলেন, জোরে বলেন, হবে না হবে না? হবে। তবে সেজদা সাহুর জন্য ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাবে, মাসবুক ফিরাবে না। এটা গত জুমা আমি বলছি, মাসবুক ফিরাবে না। আচ্ছা, কিন্তু কথা হইল ইমাম তো সেজদা সাহু দিল, মাসবুককেও দিতে হবে, কিন্তু মাসবুক দেয় নাই, সেজদা সাহু কি করে নাই? আদায় করে নাই। যে কোনো কারণে সে করে নাই, সে দাঁড়াই গেছে। কথাটা বুঝেছে? মাসবুক ইমামের সাথে সেজদা সাহু আদায় করে নাই, তাহলে এই মাসবুকের নামাজ হবে কি হবে না? নামাজ হবে, তবে তাকে তার নামাজ পড়ার পরে শেষে সেজদা সাহু দিতে হবে। মাসালা বুঝে আসছে তো? আচ্ছা, তার কোনো কিছু জানা থাকলে বলবেন, অসুবিধা নাই। যেহেতু কারেন্ট নাই, আমরা এগুলো খুলে দিতে পারি। হ্যাঁ, এগুলো খুলে দেন, গরম লাগতেছে তো, পাশ থেকে টান দিয়ে খুলে দেন এইগুলো। আচ্ছা, 15 মিনিট আলোচনা করব, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। সর্বশেষ মাসআলা, আমার দিকে তাকান, ওদিকে তাকান না। সেটা হলো অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে। কি ব্যক্তি? অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে। মনে রাখেন, ভালো করে মনে রাখেন। অর্থাৎ আজকের মাসালা এখন যেটা বলবো 15 মিনিট, সেটা হলো চেয়ারে বসে নামাজ পড়ার বিধান। কিসে বসে? চেয়ারে বসে। তো চেয়ারে বসে নামাজ কে পড়ে? অসুস্থ ব্যক্তি না? কথা বলেন, অসুস্থ ব্যক্তি। এর আগে আমি কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, এটা মনে রাখবেন। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? জোরে বলেন, আমার সাথে বলেন, কি নাম? নামাজ। নামাজ। এই নামাজ কিভাবে পড়তে হবে? নামাজের রূহ হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া, বিনয়ের সাথে নামাজ পড়া, একাগ্র চিত্তে নামাজ পড়া হলো নামাজের রূহ। এই খুশু খুজুর সাথে নামাজ হবে তখন যখন নামাজের প্রত্যেকটা ফরজ ঠিকমতো আদায় করবে, যেরকম বলা হয়েছে সেরকম। প্রত্যেকটা ওয়াজিব ঠিকমতো আদায় করবে, প্রত্যেকটা সুন্নাত ঠিকমতো আদায় করবে, প্রত্যেকটা মুস্তাহাব ঠিকমতো আদায় করবে। এইভাবে কোন ব্যক্তি যদি নামাজ পড়তে পারে, তাহলে বলা হবে তার নামাজটা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে তার নামাজটা হয়েছে। এইরকমই নামাজ পড়া দরকার। প্রত্যেকটা ফরজ যেরকম শরীয়ত বলছে সেরকম আদায় করা, প্রত্যেকটা ওয়াজিব, প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা মুস্তাহাব শরীয়ত যেরকম বলছে সেরকম আদায় করার নাম হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া। এটা তো 2 নম্বর কথা বললাম, মনে থাকবে। অর্থাৎ যেরকম ভাবে রুকু করতে বলছে আমরা রুকু যেরকম করি, যেরকম ভাবে সিজদা করতে বলছে জমিনে কপাল লাগিয়ে 7টি অঙ্গ দ্বারা হাদিসের মধ্যে আসছে সিজদা করতে, ঠিক ওই রকম ভাবে সিজদা করা। এইরকম ভাবে নামাজ পড়ার নাম হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। এই কথাটা বুঝাচ্ছে? এইভাবে নামাজ, প্রত্যেকে এইভাবে নামাজ আদায় করতে হবে। এখন কথা হলো, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর কোন ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে সে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে কিভাবে? অর্থাৎ নামাজের সমস্ত রুকুনগুলো সে আদায় কিভাবে করবে? এখন এই প্রশ্নের উত্তর হলো, অসুস্থ তো শুধু এই আমাদের যুগে, নাকি আল্লাহ রসুলের যুগে অসুস্থতা ছিল? কথা বলেন, আমার সাথে বলেন। ওজর কি শুধু আমাদের যুগে আসছে, নাকি আল্লাহ রসুল, সাহাবাদের, তাবি, সোনালী যুগেও কোনো ওজর বা অসুস্থতা ছিল? ছিল না? ছিল না। তাহলে আমাদের দেখতে হবে যে তারা অসুস্থ হলে, তাদের ওজন থাকলে তারা কিভাবে নামাজ পড়ছেন, তারা কিভাবে রুকু করছেন, তারা কিভাবে সিজদা করছেন। এই নজির কোরআন সুন্নাহয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমরা ওইগুলো ফলো করলি, আমরা অসুস্থ হলে, আমরা আমাদের কোনো ওজন থাকলে, তাহলে আমরা তাদের ওই অনুসরণ করে ওই রকম আমরা নামাজ পড়বো। কথা বলেন, এইটা তো উচিত এইটা। কিন্তু বাস্তব হলো, অর্থাৎ দুঃখজনক বিষয় হলো, আমরা আমাদের অসুস্থতা, সামান্য বাহানা, সামান্য অসুস্থতা, মামুলি ওজর, মামুলি কষ্টের কারণে মসজিদে এসে চেয়ার বসে কি করে? নামাজ পড়ে। কখনো হুজুরকে জিজ্ঞাসা করে না। একজন ডাক্তারের কাছে গেলে একটু পায়ে ব্যথা, বলে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, নামাজ এরকম সুন্নত তরিকা যেরকম নামাজ পড়ে এরকম আপনি নামাজ পড়বেন না, সামান্য না, এরকম হবে না। এরকম আপনি যদি ধারণা করে, আন্দাজ করে, নিজ থেকে মাসআলা বানিয়ে আপনি নামাজ পড়েন, তাহলে দেখা যাবে অনেক সূরাতে আপনার নামাজ হচ্ছে না। এই জন্য
বিজ্ঞ ডাক্তার, মুসলিম ডাক্তার, শরিয়াতের মাসআলা জানে এমন ডাক্তার, এমন ডাক্তারকে বলে তবিবে হাযিক। এরকম ডাক্তার নির্ণয় করে, এই ডাক্তার যদি বলে যে আপনার যে অবস্থা, মুসলিম ডাক্তার যদি বলে যে আপনার যে এই অবস্থা, এই অবস্থা আপনি বসে নামাজ পড়তে, অর্থাৎ স্বাভাবিক নামাজ পড়তে পারবেন না, আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে অথবা বসে নামাজ পড়তে হবে, সাথে সাথে বিজ্ঞ কোনো মুফতির কাছে এসে আপনার অবস্থা পরিপূর্ণভাবে বর্ণনা করতে হবে, সে শুনে এরপরে যে ফয়সালা দিবে সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। কিন্তু আমরা এরকম করি না। একটা পয়েন্ট গেল। এখন যে পয়েন্টটা সেটা হলো, ভালো করে মনে রাখেন যে নামাজের ভিতর কিছু ফরজ আছে না নাই? বলে নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। কয় ফরজ? একটা হলো তাকবীর তাহরিমা, 2 নম্বর কিরাত, রুকু, সিজদা, তারপরে আখেরি বৈঠক। এই 6 ফরজ আছে না নাই? এর মধ্যে আমরা প্রথম দুইটা বাদ দিই। দাঁড়ানো, কিয়াম করা, এটা একটা ফরজ না? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ না? ফরজ না? যতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত কোন ফরজকে ছাড়া যাবে না। কোন ফরজ আপনি যতক্ষণ পর্যন্ত কষ্ট হইলে আপনি আদায় করতে পারলে ওই ফরজকে ছাড়া যাবে না। আর একটা ফরজ, কোন একটা ফরজ আপনি আদায় করতে পারতেছেন না ওই ওজরের কারণে, ওই ফরজের কারণে অন্য আরেকটা ফরজ আপনি ছেড়ে দিবেন, সেটা পারবেন না। আমরা কথা বুঝেন নাই? যেমন ধরেন আপনি সিজদা করতে পারেন না, আপনার ওজর আছে, কি করতে পারেন না? সিজদা একটা ফরজ, তাহলে আপনি সিজদা করতে পারি না, এই জন্য আমি আর দাঁড়াইলাম না। দাঁড়ানো একটা ফরজ না? ফরজ না? তো আপনি সিজদা করতে পারেন না, এই জন্য সিজদার কারণে আপনার দাঁড়ানো ফরজ বাদ হয়ে যাবে। কথা বলেন। গুরুত্বপূর্ণ 4টা ফরজ মনে রাখবেন। দাঁড়ানো একটা ফরজ, রুকু করা একটা ফরজ, বসা, আখেরি বৈঠক শেষে বসা, এইটা একটা কি, অর্থাৎ তাশাহুদের যে বৈঠক, এইটা একটা ফরজ, এটা শেষ বৈঠক যেটা আখেরি বৈঠক, এইটা একটা ফরজ, 3টা। 4 নম্বর সিজদা। ফরজ কয়টা? কথা কয়টা এখানে? এই 4টা মনে রাখেন। কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, বৈঠক করা, কয়টা বলা হয় এটাকে, আর সিজদা করা। কয়টা ফরজ? 4টা। এই 4টা ফরজের কোনটা আপনার যদি বেশি ওজন না থাকে, অর্থাৎ 4টা যদি আদায় করতে পারেন তাহলে 4টা আদায় করতে হবে। কোনটা যদি না পারেন তাহলে একটার কারণে অন্যটা বাদ হবে না, ওইটা বাদ হইতে পারে। এই কথাটা মনে থাকবে তো? এখন শুনেন আমার কথা। চেয়ারে বসে, এক সূরাতে চেয়ারে বসে পুরা শুরু থেকে শেষ পর্যন্ত চেয়ারে বসে নামাজ পড়া যাবে। আর কোন সূরাতে শুরু থেকে শেষ পর্যন্ত চেয়ারে বসে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। কয়টা সূরা? কথা বলেন, আমার সাথে বলেন, আজকে খুব কঠিন করে বলবো। একটা সূরা আছে যে সূরাতে একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। একটা সূরা, সেই সূরা হলো দাঁড়াইতেও পারেন না। যেহেতু দাঁড়াইতে পারেন না তাহলে রুকু করতে পারবেন? কারণ রুকু দাঁড়ানোর সাথে না, আপনি দাঁড়াইতে পারেন না। এরপরে আপনি বসতেও পারেন না, বসা এটা ফরজ না? রুকু থেকে আপনি দাঁড়িয়ে যে আপনি বসবেন, আপনি বসতে পারেন না, হয়তো কোমরে ব্যথা, যে কোনো সমস্যা, আপনি দাঁড়াইতেও পারেন না, অসুস্থতার কারণে কোনোভাবে দাঁড়াতে পারেন না, আপনি বসতেও পারেন না। যেহেতু বসতে পারেন না তাহলে আপনি সিজদা করতে পারবেন? তাহলে আপনি কিছুই করতে পারেন, দাঁড়াতেও পারেন না, রুকু, সিজদা, বসা কোনোটাই আপনার সামর্থ্য নাই, কোনোভাবে আপনি আদায় করতে পারেন না। অথবা আদায় করলে, অর্থাৎ আপনার অসুস্থতা এতটুকু, আপনি আদায় করলে আপনার রোগ বেড়ে যাবে। এই রোগ যেটা আছে এটা ভালো হইতে অনেক বিলম্ব হবে, অথবা অনেক কষ্ট হবে, যেটা সাধ্যের বাহিরে, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি দুর্বল হয়ে পড়ে যাবেন। তাহলে এই অবস্থায় শুধুমাত্র আপনি একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। কথাটা কি ক্লিয়ার হয়েছে না হয় নাই? অর্থাৎ আপনি দাঁড়াতেও পারেন না, রুকু করতেও পারেন না স্বাভাবিকভাবে, সিজদা করতেও পারেন না, বসতেও পারেন না, অথবা পারলে আপনি দুর্বল হয়ে যাবেন যদি এগুলো করেন, অথবা আপনার অসুস্থতা বেড়ে যাবে, অথবা রোগ ভালো হইতে বিলম্ব হবে, তখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন। এই সূরা ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অসুস্থতার কারণে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন না। এসি চলতেছে, আমার দিকে তাকান। তাহলে চেয়ার বসে নামাজ পড়ার সূরা কয়টা? কথা বলেন, কয়টা? শুরু থেকে শেষ পর্যন্ত চেয়ার বসে নামাজ পড়ার সূরা কয়টা? আবার বলেন, কয়টা? কখন দাঁড়াইতেও পারে না, রুকু করতেও পারে না, সিজদা দিতেও পারে না, বসতেও পারে না, তখন তার হুকুম হলো সে একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চেয়ারে বসে সব নামাজের বিধিবিধান চেয়ারে বসে আদায় করতে পারবে। হয়েছে? ক্লিয়ার হয়েছে মাসালা? এটা কথা বলেন, ক্লিয়ার হয়েছে? এটা পুরা চেয়ারে বসে নামাজ পড়া। আর একটা সূরা আছে আংশিক চেয়ারে বসে নামাজ পড়বেন, আর আংশিক যেভাবে শরীয়ত বলছে সেইভাবে নামাজ পড়বেন, পুরা চেয়ারে না। চেয়ারে কতটুকু? কথা বলেন, কতটুকু? আংশিক। সেই সূরাটা হলো, মনে রাখেন ভালো করে, দাঁড়াইতে পারে কোন ব্যক্তি?
কি করে? দাঁড়াইতে পারে, কিন্তু বসতে পারে না। এরকম রোগী নাই? আছে না নাই? সে দাঁড়াইতে পারে, দাঁড়ানো কোনো সমস্যা নাই, কিন্তু দাঁড়ানো থেকে যে বসবে, বসে জমিনে বসার মতো তার কোনো সামর্থ্য নাই, যেহেতু বসতে পারে না, তাহলে সেটা কিভাবে করবে? বসতেই পারে না, সে শুধু কি পারে? দাঁড়াইতে। এই ব্যক্তি কিভাবে নামাজ পড়বে? এই ব্যক্তি হলো আংশিক চেয়ারে বসবে। কোনটা শোনেন? সেও যদি দাঁড়াইতে পারে, তাহলে সে দাঁড়ানো একটা ফরজ না? ফরজ না? তাহলে এই ফরজ কোনোভাবেই তাকে বাদ দেওয়া যাবে না। এই ফরজ তাকে সাধ্য অনুযায়ী বা ইসের মধ্যে, আরে ফতোয়ার কিতাবটার নাম আমার মনে আসতেছে না, সম্ভবত বাহরুর রায়েকের মধ্যে স্পষ্ট ভাবে মাসআলা আসছে, যতক্ষণ পর্যন্ত দাঁড়াতে পারবে, যদিও দেওয়াল ধরে দাঁড়ায় অথবা লাঠিতে ভর দিয়ে কোন জমিনে মানে কোন দেওয়ালে টেক লাগিয়ে যদি দাঁড়াইতে সে পারে, তারপরে তাকে কি করতে হবে? দাঁড়াইতে হবে। এই ফরজ আপনি বাদ দিতে পারবেন না, একটা ফরজের কারণে আরেকটা ফরজ বাদ দিতে পারবেন না। তাহলে এই ব্যক্তি যেহেতু দাঁড়াইতে পারে, তাহলে সে দাঁড়ানো যে ফরজটা, এটা দাঁড়াই নামাজ, অর্থাৎ কিরাত চলাকালীন সময় কি থাকবে? সে দাঁড়াই থাকবে। আর বাকি যেহেতু দাঁড়াইতে পারে, এখন দেখতে হবে সে একটু ঝুঁকে রুকু করতে পারে কিনা। দাঁড়াইতে পারলে রুকু করতে পারবে, সমস্যা নাই, তাহলে সে রুকু স্বাভাবিকভাবে আদায় করবে। আর যদি রুকু স্বাভাবিকভাবে আদায় করতে না পারে, না ঝুঁকতে পারে, তাহলে যেহেতু সে বসতে পারে না, বাকি নামাজটা সে কোথায় বসে পড়বে? চেয়ারে বসে থাকবে। বাকি নামাজ চেয়ারে বসবে, দাঁড়ানোর পরে সে চেয়ারে বসবে। চেয়ারে বসে যদি স্বাভাবিকভাবে রুকু করতে পারে, তাহলে তো রুকু করবে, রুকু করে তারপরে চেয়ারে বসবে। আর যদি স্বাভাবিকভাবে রুকু করতে না পারে, তাহলে চেয়ারে বসে ইশারায় রুকু করবে। আর যেহেতু বসতেও পারে না, তাহলে সেজদাও সে ইশারায় আদায় করবে। তাহলে এখানে যে চেয়ারে বসে নামাজ পড়া, শুরু থেকে শেষ পর্যন্ত না আংশিক? এই দুই সূরা ছাড়া আর যত অসুস্থতা আছে, কোন অসুস্থতার কারণে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন না। এখন সে কোন কোন সূরা? 6টা সূরা আমি দেখাইতে পারি। মানুষের এই 6টা সূরাই হয়, কিন্তু এই 6 সূরা দেখানোর মতো সময় আমার হাতে নাই, আমি এখন পারবো না। শুধুমাত্র বলে দিলাম যে চেয়ারে বসে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত চেয়ারে বসে নামাজ পড়ার কয় সূরা? একটা। অর্থাৎ সে দাঁড়াইতেও পারে না, রুকু করতেও পারে না, বসতেও পারে না, সিজদাও দিতে পারে না, তাহলে সে শুরু থেকে শেষ পর্যন্ত চেয়ারে বসে নামাজ আদায় করবে, কোনো অসুবিধা নাই। আর আংশিক চেয়ারে বসে নামাজ পড়বে, সেটা হলো সে দাঁড়াইতে পারে, তবে সে বসতে পারে না, সিজদাও করতে পারে না, তাহলে সে দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আর বাকি নামাজ যদি স্বাভাবিকভাবে রুকু করতে পারে, তাহলে রুকু করে বাকি নামাজ সে চেয়ারে বসে ইশারায় আদায় করবে। হয়েছে? কথা বলেন, বুঝে আসছে না? বুঝে আসছে না? এখন আপনি যারা চেয়ারে বসে নামাজ পড়েন, একটু মিলাই নিয়ে, একটু স্বাভাবিক, একটু কষ্ট হয়নি, আইসা চেয়ারে বসে নামাজ পড়েন। এই চেয়ার কোন আজকে আপনি, আমাদের এখানে তো চেয়ার কম, আপনি গুলশান, ধানমন্ডি এই সমস্ত এলাকায় গেলে মনে হবে না এটা একটা মসজিদ, মনে হবে কয়েকদিন পরে খাট নিয়ে আসবে, খাট পালং নিয়ে আসবে মসজিদে। দেখেন, আসেন না, বাস্তবে এটা দেখেন আপনি। এই জন্য চেয়ার যত মসজিদে কম আনা যায়, চেয়ার যত মসজিদে কি আনা যায়? কম আনা যায়। কারণ কি জানেন? কারণ চেয়ার মসজিদে যত বেশি থাকবে, সাধারণ একটা ওজন আছে, সাধারণ, অথবা কোনো সমস্যা নাই, এক ব্যক্তি সমস্যা নাই, এসে দেখতেছে ওখানে চেয়ার আছে, বাস নামাজ পড়ার 2 মিনিট আছে, চেয়ারে বসে থাকে। থাকে না? থাকে না? কে বলছে আপনাকে চেয়ারে বসা? অনুমতি কে দিয়েছে আপনাকে চেয়ারে বসা? এই যে সে একজন সুস্থ মানুষ এসে চেয়ারে বসে রইল, নামাজ পড়তেছে না, এমনি বসে রয়েছে, তাহলে এই যে তার বসে থাকা, মসজিদ কি চেয়ারে বসার জন্য? কথা, মসজিদ কি বানাইছে এরকম চেয়ারে এরকম বসার জন্য? সে বসবে, এরকম রাখতে বসবে, বসে অনেকে। অথবা সামান্য একটু শরীরটা খারাপ লাগতেছে, মসজিদে এসে চেয়ার পাইছে, বাকি নামাজটা সে চেয়ারে বসে পড়তেছে। এই অবস্থা হয় না? হয় না? এই অবস্থা হয়। মসজিদে গোল করে চেয়ার, গোল করে বসে বসে গল্প করতে থাকে। আর চেয়ার খ্রিস্টানদের গির্জা আর ইহুদিদের উপাসনালয়, তারা চেয়ার ব্যবহার করে। তো মসজিদে যত চেয়ার হবে, তাদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে নামাজ, এবং এটা তাদের গির্জার মতো হওয়ার কারণে, এটা কি ভালো গুণ না খারাপ গুণ? আল্লাহ রাসূল সবসময় বলছে ইহুদিদের বিরোধিতা করো, নাসারাদের বিরোধিতা করো। আর আমরা যত বেশি চেয়ার আনবো, তখন খ্রিস্টানদের গির্জার মতো হয়ে যাবে, ইহুদিদের উপাসনালয়ের মতো হয়ে যাবে। এই জন্য চেয়ার যত কম আনা যায়। চেয়ারে নামাজ পড়লে কাতার ঠিক থাকে? কথা বলেন, কাতার ঠিক রাখা যায়? কাতার ঠিক রাখা যায় না, অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হয় চেয়ারে। এই জন্য চেয়ার মসজিদে রাখা মানে অনেক সমস্যা, যত চেয়ার কম রাখা যায়। এখন কথা হলো, যারা এই 2 সূরাতের মধ্যে পড়বে, তারা তো জামাতের সাথে নামাজ পড়বে না, তারা কি করবে? তাদের জন্য চেয়ার রাখতে হবে। সেই চেয়ারের সূরত হলো, আপনারা মক্কা মদিনার চেয়ার দেখছেন, দেখেন না আপনারা? এই জাতীয় চেয়ার, অর্থাৎ পিছনে যে হেলান্দার যে স্ট্যান্ড থাকে, এটা থাকবে না, হাতল থাকবে না। আমরা যেরকম টুলের ব্যবস্থা, ওটা টুল চেনেন,
এবার এই টুলটা ছোট হওয়া উচিত। এই যে প্লাস্টিকের যেগুলো অনেক বড়, ছোট হওয়া, ছোট নিতম্ব যেখানে রাখে অনেক একটু ছোট আছে না নাই? আপনার হেরেমে যেগুলো আছে, মক্কা মদিনা যেগুলো আছে, দেখেন বসতে কষ্ট হয়, দুই পাশে রানের দুই পাশে বের হয়ে থাকে, একটু মানে বসতে কষ্ট হয়, মানে সামান্য একটু কোনো মতে বসতে পারে, পিছনে হেলান দেওয়ার জন্য কিছু না থাকে। কারণ হেলান দেওয়া থাকলে নামাজে বসে বসে হেলান দিয়া ঘুমায়, আর যখন হেলান দিয়া ঘুমাইলো তার ওযু আছে? কথাটা বলছেন? এই জন্য এই ধরনের আমাদের মসজিদে নাই, আর আনতেও দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য ছোট্ট, মানে সাইজে ছোট, চার পাশেও ছোট, যাতে কাতারে কোনো সমস্যা না হয় এরকম টুলের ব্যবস্থা করা। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে নামাজ পড়া তৌফিক দান করুন। শরীয়তের মাসালা জেনে আমি কোন ধরনের আমার ওযর আছে সেটা জেনে ডাক্তারের সাথে পরামর্শ করে, ভালো বিজ্ঞ মুফতিদের সাথে পরামর্শ করে জেনে তারপর আমরা যেন চেয়ারে বসে নামাজ আদায় করি। আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, 20 বেজে গেছে। আপনাদের প্রশ্নের জন্য আমি 2-3 মিনিট সময় দিই। কারো যদি নামাজ সংক্রান্ত কোনো, আগামী জুমায় আর নামাজ সংক্রান্ত আলোচনা হবে না। নামাজের অনেক মাসালা আছে যেগুলো বলি, এগুলো আমাদের জানা দরকার না, অনেক মাসালা আছে, এগুলো আমরা আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ ঈদ উল আজহার পরে আবার আমরা শুরু করব। আপাতত যে 2 জুমা আছে, এই 2 জুমা কুরবানি নিয়ে, জিলহজ নিয়ে আলোচনা আছে। আগামী জুমা থেকে এই 2 জুমা আমরা এই সংক্রান্ত আলোচনা করব। নামাজ সংক্রান্ত আলোচনা আর ঈদের পরে হবে। এখন যদি নামাজ সংক্রান্ত কোনো মাসালা কারো জানা থাকে বলতে পারেন। মানে যদি আপনি ঢাকা থেকে গাজীপুর যান, আমার তাহলে মাসালা আপনি শুরু থেকে আসেন নাই। যেখান থেকে আপনি রওনা হবেন, যে জায়গায় যাবেন, এই দুইটার মধ্যে দূরত্ব কতটুকু হইতে হবে? 48 মাইল। এখন আপনি মিলান আপনার ঢাকা থেকে গাজীপুর 48 মাইল হয় কিনা? তাহলে তো বগুড়ায় গেলে তো ভিন্ন। আপনি গাজীপুরের কথা জিজ্ঞেস করছেন। যদি আপনি এই টঙ্গী ব্রিজ থেকে যেখানে যাচ্ছেন এর মাঝখানে দূরত্ব যে 48 মাইল হয়, মাইল 78 কিলোমিটার হয়, তাহলে আপনি মুসাফির, অসুবিধা নেই। জি বলেন। কামারপাড়া থেকে গেলে মানে? হ্যাঁ, না না, কামারপাড়া তো এটা উত্তর সিটির মধ্যে, তখন টঙ্গী পার হইতে হবে। টঙ্গী ব্রিজ পার হওয়ার পরে আপনি মুসাফির। জি বলেন। আপনার এই সমস্যা পরে একা শুনি, একা শুনবো। জি, আর কোন মশলা, কারো কোনো মশলা জানা থাকলে? আপনি শুধু তাশাহুদ করবেন। জি, আর কোন মশলা জানা? সুন্দর একটা মশলা। যদি আপনি কোনো কাজের জন্য ধরেন চট্টগ্রাম গেছেন, আপনার নিয়ত করছেন যে আমার কাজটা 7 দিনে, 10 দিনে, 12 দিনে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হঠাৎ করে শেষ হইল না, এবং কবে হবে সেটা আপনি জানেন না, অনিশ্চিত। এই অনিশ্চিত অবস্থা যদি বছরকে বছরও থাকে, তাহলে আপনি মুসাফির, তাহলে আপনি কি মুসাফির। জি বলেন। সুন্দর মশলা, এরকম মশলা বললে না অনেকে জানতে পারে, অনেকের কি দেওয়া হয়, এই জন্য প্রশ্ন করলে অনেক কিছু জানা যায়। আচ্ছা, না জানলে নামাজ শেষ করে দেবো এই আলোচনা। আরো অনেক দূরে থাকে, আমার এখানে বেড়াতে আসছে একদিনের জন্য বা 2 দিনের জন্য, উনি কি নামাজ পড়বেন? আপনার আত্মীয়, তার বাড়ি থেকে আপনার এখানে, হ্যাঁ বাড়িতে আসতে, সে যদি 14 দিনের কম হয় কসরে নামাজ পড়বে। সে তো বেড়াইতে আসছে আপনার এখানে, সে সফর, মুসাফির সে। আচ্ছা, এই মাসালাটা উনি যে বুঝছি, আমি ক্লিয়ার করি, শুনেন। যারা আপনারা ঢাকার বাড়ি করছেন, এই মাসালাটা ঢাকায় বাড়ি করছেন, আপনাদের গ্রামের একটা বাড়ি আছে নাকি? আচ্ছা, তার বাড়ি কয়টা হইলো আপনার? মূল বাড়ি 2টা হইলো। এই মাসালাটা বলছি বলবো মনে ছিল না, মূল বাড়ি 2টা হইলো। এখন আপনাকে দেখতে হবে যে আপনার এই 2 বাড়ির মধ্যে আপনার বাস্তবে আপনি কোন জায়গায় থাকার নিয়ত করছেন, আপনার পরিবার কোথায় থাকে, এবং আপনার মূল বাস্তব ঠিকানাটা আপনার কোথায়, আপনি কোন জায়গায় থাকবেন। যদি দেখা যায় আমি ঢাকা বাড়ি করছি, আমি ঢাকাই থাকবো, মাঝে মাঝে আমি বেড়াতে যাব সেখানে, যত বাবা মা থাকতে পারে, ভাই বোন থাকতে পারে, আমার কিছু সম্পত্তি আছে, আমি সেখানে মাঝে মাঝে বছরে একবার গেলাম, 2 বছর পরে একবার গেলাম, কিন্তু আমার মূল ঠিকানা কোথায়? ঢাকায়। তাহলে আপনার ঢাকাটা হলো আসল বাড়ি।
এটা কিন্তু আপনি এখানে ভাড়া থাকেন না, এখানে বাড়ি করছেন আপনি, এটা হলো আপনার আসল বাড়ি। আর ওইটা হবে ওইখানে 15 দিনের নিয়তে কমে গেলে আপনি মুসাফির হবেন। আর যদি এরকম হয় যে না ঢাকাও আমার বাড়ি, ওটাও আমার বাড়ি, ওটাও আমার আসল বাড়ি, ওটা আমি মাঝে মাঝে গিয়ে আমি থাকবো, ওইটাকে আমি আসল বাড়ি বাদ দেই নাই, ওটা আমি ঘুরতে যাই না, সফর করতে যাই না, দেখা করতে যাই না, বলছো ওটাও আমার কি মূল বাড়ি। তাহলে মূল বাড়ি 2 টাকা 3টা 4টাও হইতে পারে। তাহলে আপনি ঢাকাও আপনি মুকিম, ওইখানেও গেল আপনি কি হবে মুকিম হবে, আপনার নিয়তের উপর, নিয়তের উপরে হবে। বলেন এটা তো গেছে আগে। কোন ব্যক্তি যদি চাকরির উদ্দেশ্যে কোনো এলাকায় যায় এবং তার আসল বাড়ি থেকে যেখানে চাকরি করতে যাচ্ছে সেখানে সফর পরিমাণ দূরত্ব 48 মাইল, তাহলে যেহেতু চাকরির উদ্দেশ্যে আসছে সেখানে কমপক্ষে কয়দিন থাকবে? 15 দিন থাকবে না? 15 দিন থাকার নিয়ত করলে সে মুসাফির না, সে কি মুকিম। 15 দিনের বেশি যত, যেমন আমার উদাহরণ দিয়ে আমি বুঝাইছিলাম, আমরা এখানে গোপালগঞ্জ থেকে এখানে চাকরির উদ্দেশ্যে আসছি, আমরা তো মাসকে মাস থাকি না, 1 মাস 1.5 মাস 15 দিন বা তার চেয়ে বেশি নিয়ত করলে সে মুকিম। ওই জায়গায় থাকলে সে মুকিমের নামাজি পড়বে, পুরা নামাজ পড়বে, সফরে নামাজ পড়তে পারবে না। তবে যদি 14 দিন থাকার বা তার চেয়ে কম থাকার নিয়ত করে তাহলে অবশ্যই সে মুসাফির নামাজ পড়বে, বাস। আর যদি কোনো ব্যক্তিগত মাসালা থাকে পরে জিজ্ঞাসা করবেন, যারা সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন।